করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি দাবি নিরাপত্তা উপদেষ্টার, ত্রাণ চ্যানেল দেওয়ার প্রস্তাব বিবেচনায়। স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ, কোন নির্বাচন কখন সিদ্ধান্ত সরকারের বলল ইসি। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা কর্মকর্তাদের, শনিবার থেকে কর্মবিরতি। ইশরাককে শপথ না পড়াতে রিটের শুনানি ফের পিছিয়ে বৃহস্পতিবার, সমর্থকদের রাজপথ না ছাড়ার নির্দেশ। এবং বাংলাদেশ পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ, 3 ম্যাচে টি-20 শুরু বুধবার। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে? তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব, রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলে প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি, ত্রাণ চ্যানেল দেওয়ার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ করিডোর নিয়ে কারোর সাথে আলোচনা করেনি, কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল তৈরির জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে। 21 মে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, করিডোরের প্রচারণা বাংলাদেশ থেকে হয়নি, এটি প্রতিবেশী দেশের একটি মিডিয়া থেকে এসেছে। এমনকি তারা প্রচার করছে যে আমরা আমেরিকার পক্ষ থেকে প্রক্সি যুদ্ধ করব, কিন্তু এগুলো সব অবাস্তব ও মিথ্যা। এক প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা জোর দিয়ে বলেন, মিয়ানমার ইস্যুতে সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো মতপার্থক্য নেই, এ ব্যাপারে আমরা সবাই এক সমতলে। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুর 12টা থেকে নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হন তারা। দুপুর 1:30টার দিকে বিক্ষোভ সমাবেশের একটি অংশ ইসির মূল গেটের কাছে চলে আসে। তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং স্লোগান দেন, এই মুহূর্তে দরকার স্থানীয় সরকার, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপি এর দাবি নিয়ে চলমান আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। তিনি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কোনটি আগে কোনটি পরে সেটি নির্বাচন কমিশনের হাতে নেই। সরকারি সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে আর কোন নির্বাচন পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করার প্রতিবাদে আন্দোলনরত কর্মকর্তারা আজ বুধবার থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণ চেয়ে লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে আগামী শনিবার 24 মে থেকে কাস্টমস হাউস এবং ল্যান্ড কাস্টমস স্টেশন ছাড়া সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সোমবার 26 মে থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া সব ধরনের কার্যক্রমে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। আজ 21 মে এক সংবাদ সম্মেলনে এনবিআরের আন্দোলনরত কর্মকর্তারা এই কর্মসূচি ঘোষণা করেন। গত এক সপ্তাহ ধরে আন্দোলনরত কর্মকর্তারা প্রতিদিন 5 ঘন্টা করে কলম বিরতি কর্মসূচি পালন করে আসছিলেন। বৃহস্পতিবার এনবিআরের আন্দোলনরত কর্মকর্তাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি ও অবস্থান তুলে ধরে স্মারকলিপি পাঠানো হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের প্রভাবশালী নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ পিছিয়ে বৃহস্পতিবার 22 মে দিন নির্ধারণ করেছেন আদালত। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ বুধবার আদেশের জন্য এই দিন ধার্য করেন। এর আগে বুধবার 14 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। এদিকে যতক্ষণ প্রয়োজন নেতাকর্মীদের ততক্ষণ রাজপথে থাকার নির্দেশ দিয়েছেন মেয়র হিসেবে শপথের অপেক্ষায় থাকা বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না। বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিশ্চিত হওয়ার পর এবার সিরিজের সূচিও চূড়ান্ত হলো। 3 ম্যাচে টি-20 সিরিজটি শুরু আগামী বুধবার। সিরিজের পরের 2 ম্যাচ
30 মে ও 1 জুন। গোটা সিরিজই হবে লাহোরে। সব ম্যাচই শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের সিরিজ শেষ হচ্ছে বুধবার। এরপর বৃহস্পতিবার বিশ্রাম নিয়ে শুক্র ও শনিবার দুবাইয়ে অনুশীলন করবে লিটন কুমার দাসের দল। এরপর রবিবার তারা রওনা হবে লাহোরের পথে। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী এই সফরে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা ছিল বাংলাদেশ দলের। আগামী বছরের টি-20 বিশ্বকাপকে ভাবনায় রেখে পরে দুই দেশের বোর্ডের আলোচনায় ওয়ানডে সিরিজ বাদ দিয়ে 5 ম্যাচে টি-20 সিরিজ চূড়ান্ত করা হয়। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।